হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি আপনারা? নবীও বাদশাও। দুনিয়ার মধ্যে সারা দুনিয়ার বাচ্চাই করিয়া গেছেন দুইজন মুসলমান আর দুইজন কাফির। এক মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন মুসলমান জুলকারনাইন বাদশাহ। আর দুইজন কাফিরে সমস্ত দুনিয়ার বাচ্চাই করিয়া গেছেন। একজনের নাম বুখতে নসর অগ্নিপূজক বাদশাহ, আরেকজনের লাগে নমরুদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার নমরুদ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা দুনিয়ার বাচ্চাই করছেন, অন্য বাচ্চার মতো না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাঁকি ফরিন্দার মা তো বুঝতা। আমরা যেভাবে একজনে আরেকজনের কথাবার্তা বুঝি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ফাঁকি ফরিন্দার মা ওইভাবে বুঝতা, সব সময় বুঝতা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো দিকে যাইতা, লগে জিন জিন্নাত ইনসান ফাঁকি ফরিন্দাও লগে থাকতা, বিরাট বড় দল। আপনারা দেখেন যেন বড় কোনো মানুষ কোনো জায়গাত আইলে লগে বেশ মানুষ তা হইন না, বেশ তা হইন। যত বড় আলিম অত বেশি মানুষ তা হইন। যদি ইন্ডিয়ার থেকে যদি মদন হিসাবে তশরিফ আনতে গাড়ি কতটা সঙ্গে থাকে, আর না হইলে 20টা। যত বড় অত মানুষ বেশি লোকে তা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সারা দুনিয়ার বাদশাহ, লগে জিন্নাত ইনসান। জিন্নাতের মা তো বুঝতা, দেখা যাইতো জিন্নাতর লগে মিলামিশা এবং ফাঁকি ফরিন্দা ইত্যাদির মা তো তাইন বুঝতা। কোনো জায়গার যাইতে সব লগে থাকতা। একদিন রওনা দিছেন যাইরা, সামনে কিন্তু পিপিলিকার একটা ময়দান। এই ময়দানও খালি ফিফড়া। এরা দেখছেন সুলাইমান আইরা যে বড় এক লস্কর লইয়া আইরা, ও দেখা যাক, তারা দেখার দূরইতো নেই। এই ময়দান কোন জায়গাত? সিরিয়াত। কিতাবের মধ্যে বয়ান আছে এই ময়দান সিরিয়াত। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে উনার লস্কর লইয়া যখন রওনা দিছেন, বহুত দেখা যারতো আইরা ই বাদু খালা ফিফড়ায় দেখছে নবী সুলাইমানের তো শিভান্ডা। এক ফিফড়ায় বাকি ফিফড়া হলরে ঘোষণা দে, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। ও পিপিলিকার জমাত, সব গর্তর ভিতরে ঢুকু দাও, গাথো আমাই দাও। নবী সুলাইমানে যখন তান লস্কর লইয়া আইরা, এরার ফাওর তলে ফড়বায় মরি দিবায়, তাহলে সব গিয়া গর্তর ভিতরে ঢুকো। ফিফড়ায় জানাইদের قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। ফিফড়া দে হুশিয়ার, কি সুন্দর মাথে, কি বুদ্ধিমানের মাত দে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার লস্করে ইচ্ছা করিয়া তোমাদেরকে মারতা নাই, তোমরা তো মাটির মধ্যে চলতেছো, দেখা যাইতো নাই, ফাওর তলে ফড়িয়া তোমরা মরি যাইবাই। এই জন্য এরা আসার আগে আগে প্রত্যেক ফিফড়া গিয়া গর্তর ভিতরে ঢুকি যাও। এরা বুঝতা নাই আমরা আটতে সময় কত ফিফড়া ফাওর তলে ফড়ে নানি, ইচ্ছা করি মারিনি, জি না, তে গুণ হইতো না। ইচ্ছা করিয়া যদি মারো তে গুণ হইব। আর বিনা ইচ্ছায় যদি আপনি আঠিটা আল্লাহ অর্ডার দিছেন রাস্তা বাই আঠিটা, ফিফড়া ইনো বস কি হল লাগি। এখন যদি ফাওর তলে পড়ে আর মরে যদি আপনি দায়ী নাই, আপনি দেখছেন না। আর ইচ্ছা করিয়া যদি মারো তে তোমার উপরে মুশকিল আছে। তাহলে এই ফিফড়া এখন কি সুন্দর মাথে। আমরা মনে করি খালি আমরাও বুদ্ধিমান, ফিফড়ারও বুদ্ধি আছে। হ্যাঁ, আমরা লেখান বুদ্ধি নাই। আমাদের মতো বুদ্ধি থাকলে তো আমাদের মতো নমাজ পড়া লাগলো নে, রোজা রাখা লাগলো নে, ওলা ওয়াজও হওয়া লাগলো নে। আমাদের মতো বুদ্ধি নাই, কিন্তু এক পরিমাণ বুদ্ধি তাদেরও আছে। এই জন্য দেখুন না কি সুন্দর বুদ্ধিমানের মাত দে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন।
এরা বুঝতা নাই ফাউট তলে পড়বাই মরি দেইবাই গর্তর ভিতরে গিয়া ঢুকো। এই ঘটনাটাকে কিতাব দিলা ফিফড়ায় তার জাতি বাইরে বাসায়। আমরা মুসলমান, এক মুসলমানে এক মানুষে আর এক মানুষরে জাহান্নামের আগুন তাকে বাঁচাইতা। যখন যে ফিফড়া যদি মরি যায় দুধ দেব না ব্যস্ত দেব জানুন না রইলা ফিফড়ার জন্য ব্যস্ত নাই দুধ নাই না আছে নাই। আপনার বাড়ির গাছ ব্যস্ত দেব না দুধ দেব যত তসবি হড়কা খামাইতো নাই ব্যস্ত নাই দুধ নাই। তাহলে রে পিঁপড়া নিজের জাতি বাইরে বাসায় এটাকে আমরা শিক্ষা পাইলাম এই কথা। আমরাও আমরার জাতি বাইরে বাসাইতাম, তাহলে বাসাইতে গেলে সৎ কাজের আদেশ দিতাম, অসৎ কাজটাকে নিষেধ করতাম, তাহলে আমার হক আমি আদায় করলাম। ফিফড়া এই ফিফড়া বড় বুদ্ধিমান ফিফড়া। একবার সুলাইমান আলাইহিস সালাম বড়ই হাদিয়া দিছে ও ফিফড়ায় বড়ই এত দিয়া হয় অগুনে খুয়া খারে খর সুলাইমান আলাইহিস সালাম রে। আমরা ওলা আল্লাহরেও হাদিয়া দেই ও আপনারে দিলাম, আল্লাহও নেই না আপনি নিতা না। বড়ই হাদিয়া দিয়া ও ফিফড়ায় বড়ই হাদিয়া দিয়া তান আত তুলিয়া দিছে ওটা নেও। তাই যে না করতা উঠিয়া হয় কি আমরা আল্লাহর দেওয়া জিনিস আল্লাহরেও হাদিয়া দেই। আল্লাহর রাস্তার যত জিনিস আল্লাহ দিয়েছেন ওগো আল্লাহর রাস্তার দিন নানি, তা আমরা আল্লাহরেও দেই হাদিয়া দেই, আল্লাহও নেই না তুমি নিতাই না ও আর লই লিছে না তো কিতা করবা। এই ফিফড়াই দে মাতের ই ঘোষণাদের 3 মাইল দূরই তো না তাই শুনি লইছইন সুলাইমান আলাইহিস সালামে শুনিয়া ওয়াসি দিছইন। فتبسم ضاحكا من قولها। এই ঘটনাটাকে আমরা বুঝতাম পারলাম এই কথা একটা ফিফড়ায় তার জাতি বাইরে কিভাবে বাঁচায় মরাত তাকিয়া। আমরাও আমরার জাতি বাইরে আমরা কাফির হই মুসলমান হই যত আছি সব আদমের সন্তান না, আদমের সন্তান। আমার এক বাইরে যেভাবে জাহান্নামের আগুন তাকে বাঁচানোর চেষ্টা করতাম, কাফিররেও এইভাবে দিনের দাওয়াত দিতাম, দাওয়াত দিয়া হে বুঝের না তারে দাওয়াত দিয়া আমার পথের প্রতীক বানাইতাম, তারেও জাহান্নামের আগুন তাকে বাঁচাইতাম। যদি দাওয়াত না দেই তাহলে আপনার ডিউটি আপনি আদায় করলেন না। তাইলে বোঝা গেল খালি শিমুলতলাত দাওয়াত দেওয়া শেষ না। এখন আপনারা অনেকে মনে মনে কইবা বলে আমরা দাওয়াত দেই তো শুনে না। ও ভাই কবুল করা নিয়ে আপনার কাম নাই, আপনার কাজ দাওয়াত দেওয়া, মানানি আপনার কাজ নাই। আমরা রে বহুত মানুষ কয় হুজুর ওয়াজ করি লাভ নাই আই খাইল সে শুনে না। মানুষ কয় নানি হুজুর ফর্দা সম্পর্কে ওয়াজ করেন না যেন তা কাম না ওই তো নাই, কেউ শুনে না। না না শুনলেও দাওয়াত চলতো, দাওয়াত থাকতো, আপনি দাওয়াত দিতে থাকতা, হে শুনলে শুনুক না শুনলে নাই। আপনার কাম দাওয়াত দেওয়া, কবুল করানি আপনার কাজ নয়। দোয়া করা আমরার কাম, কবুল করা কার কাম? কিন্তু কবুল করার তুমি দিও না। তোমার যতটুকু চেষ্টা আছে তুমি দোয়া করো, কবুল করবা আল্লাহ। ঠিক তদ্রূপ দাওয়াত দেওয়া আমার কাম, মানানি এই কাম খার। এ সময় নবীদির চাচা আবু তালিবর ইন্তেকাল হয়ে যার, নবীদি খান্দাত বন, আবু জেহেল খান্দাত বন। নবী দিয়ে ফরমাইন ও চাচা কলিমাটা একবার তা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আবু জেহেলে লগে লগে কয় ও আবু তালিব শেষে বদনামি হইও না। নবী দিয়ে কয় ও চাচা একবার তা পড়িলাও বাকি খান আমি আছি। আর আবু জেহেলে উঠিয়া কয় কি খবরদার হুঁশিয়ার সাবধান পড়বায় না। আল্লাহ লগে লগে আয়াত নাযিল করে দিছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী মুহাম্মদ আপনি যাকে চাইবা পছন্দ করবা তাকে হেদায়ত করতে পারতা নাই, আমি আল্লাহ যাকে চাই তাকে একমাত্র হেদায়ত কর্ম। বুঝা গেল হেদায়তর দায়িত্ব
মখলুকর হাতে নয়, হেদায়েতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আপনার ডিউটি দাওয়াত দেওয়া, কবুল করানি, এটা কার কাম? আল্লাহর কাম। তাহলে আচ্ছা হন চাই, এখন আপনার বাড়ির খানদার যে হিন্দু বেটা আছে, এরে দাওয়াত দিতে কোনো অসুবিধা হইব নি? আপনি দাওয়াত দিতা, হ্যাঁ, মানানি এটা আল্লাহর কাম। আপনি খ্রিস্টানদের দাওয়াত দেও, ইহুদিরে দাওয়াত দেও, ইসলামের দাওয়াত দেও, মানানি এটা আল্লাহর কাম। আপনার ফুয়ায় নমাজ পড়ে না, তারে খো এই নমাজ পড়স না কেন, বুঝাও, মানানি এটা আল্লাহর কাম। এখন আপনি দেখলা পড়ে না, তার দাওয়াত বাদ দিলেছেন না, আপনার দাওয়াত বাদ দেওয়া হইতো না, দাওয়াত চলতো। তাহলে দাওয়াত এমন গুরুত্বপূর্ণ জিনিস, এই দাওয়াতের মাধ্যমে মানুষের জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। দেখলাম একটা পিঁপড়ায় পর্যন্ত তার জাতিবাইরে বাঁচায়, তার ভিতরে জ্বলন আছে, আমার জাতিবাই মরি দিব, কিন্তু আজ আমরা মানুষ, আমার এক ভাই জাহান্নামের দিকে রওনা দিছে, একটা দিন আমার ভিতরে জ্বলন পর্যন্ত পয়দা হয় না যে আমার ভাইটা জাহান্নামের আংরা বনি দেব, এই তাইশ আমাদের দিলের ভিতরে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁকি ফরিন্দার মাত্র বুঝতা, একদিন কোনো এক জায়গাত গেছেন, এখানে যাওয়ার বাদে দেখা যায় যে ঘুমানির টাইম, সব ঘুমাইছেন, লগে জিন্নাত ইনসান ফাঁকি ফরিন্দা সব আছেন। যখন ঘুমাই গেছেন, ঘুমন্ত অবস্থায় হুদহুদ ফাঁকি, একটা ফাঁকির নাম হুদহুদ। এই হুদহুদ ফাঁকিটা হইল ডুফির তাকি ছোটো, ছড়া তাকি বড়, বেশ বড় নাই ফাঁকি, ছোটো ফাঁকি। এই হুদহুদ ফাঁকি ঘুম তাকি উঠিয়া তখন হুদহুদ নাই, অথচ হুদহুদ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের ইঞ্জিনিয়ার। আগর জমানাত মানুষ ইঞ্জিনিয়ার না, ফাঁকি ফরিন্দাও ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ারের ঠুটোর মধ্যে এমন বরকত আল্লাহ দিয়া দিছেন, যে সময় ঠুটটা মাটির মধ্যে লাগাইন তখন ফানি দেখুন, কুনানো ফানি দেখা যায়। আমরা যেভাবে গ্লাসের মাঝে ফানি দেখি না, কত বুড়া ফানি কোন পর্যন্ত দেখি আর না, দেখি আর না, হুবহু হুদহুদ ভাকিয়ে তান চকুর মাঝে ইলা ফাওয়ার কতটুকু নিচে ফানি তাই দেখিলেন, খালি ঠুট লাগাইন আর তলে দি চাইন। তাহলে এত ফাওয়ার চকুর মধ্যে, আল্লাহ কোনো কোনো জীবজন্তুর ফাওয়ার দিছেন না, হকুন তাকে ভাড়ো। গরু মরা শিমুল তোলা দেমনে বালাইছেন, লগে লগে হাজির, দেখলো কেমনি, চশমা আসেনি, 6 মাসর ভোট দেখিলাই, যেমনে গরু মরা বন্ধ ভালাইবা লগে লগে আপনারা হাজির, ফোন দি খোয়া লাগে না, হেলো তসি ভানি লইও খোয়া লাগে না, আল্লাহ চকুর হওয়ার দিয়া দিছেন হকুনর। এইভাবে আপনার হুদহুদ ফাঁকিরও চকুর পাওয়ার অত টান, মাটির তলে দিতাইন দেখুন, হিবাই দেখুন না, সামনে জাল এটা দেখে না, জালের মধ্যে লাগি যায় এটা দেখে না, কিন্তু নিচে দিয়া টান চকুত আল্লাহ পাওয়ার দিছেন। যেমনে ঠুট মাটিত লাগাইবা আর চোখ দি নিচের দিকে চাইবা, ফানি কতটুকু দূর হুদহুদ ফাঁকিয়ে দেখিলাই। এখন যেমনে দেখিলেইলা তখন কইলা সুলাইমান আলাইহিস সালাম রে যে 10 হাত নিচে পানি পাইবা, লগে তো জিন্নাত আসল, জিন্নাত হলে লগে লগে কুড়াল দিয়া কুদাল দিয়া গাত করিল্লা, গাত করিয়া পানি বার করিল্লা, আর পানির যতটুকু জরুরত সব জরুরত ফুরা করিল্লা। এখন হুদহুদ ফাঁকি লগে রাখুন, ইঞ্জিনিয়ার সাহেব সবসময় সুলাইমান আলাইহিস সালামের লগে থাকুন। এই দিন যে জায়গাত আইয়া তশরিফ রাখছেন, হুদহুদ ফাঁকিয়ে দেখলা সব ঘুমাই গেছেন, আমার তো কোনো কাম নাই, তার আমি তোরা চক্কর দিয়াই তাইন গেছেন কি এমন গেছেন, তাইন এমন এমন গিয়া এমনই হুদহুদর লগে দেখা, এই সুলাইমানের হুদহুদ ফাঁকি, আর হিদেগাত গিয়া দেখছেন এমনই হুদহুদ একটা ফাঁকি ফাঁকি মিল আছে, তো দুজনে গপসপ করছেন, তখন এমনই হুদহুদিয়ে কইছে তোমার বাড়ি হইতা কি আইছে, বলে আমি সুলাইমানের হুদহুদ, বলে হয়নি, বলে আমরা এলাকাত আইছে বড় ভালো হয়েছে, আমরা এলাকাত সুন্দর সুন্দর জিনিস দেখবা, এটা হিনো দেখছো না, অত সুন্দর সুন্দর। ফাঁকির মনে মনে এই কথা আইছে, বলে দেখতাম হইব কি সুন্দর। এখন সুন্দর যখন দেখাত লাগছেন, দেখতে দেখতে জুয়োর তাইছে, জুয়োর বাদ হয়ে গেছে,
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ঘুম থেকে উঠছেন জোহরের ওয়াক্ত উঠিয়া দেখেন হুদহুদ নাই, খোঁজ করছেন হুদহুদ গেলা কোথায়। فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين আমার কি হইল হুদহুদ দেখি না, হয়তো আমার নিকটে কুনানো আছে কিন্তু আমি দেখি আর না। কোন সময় দেখুন যেন খান্দার জিনিস তৈয়া সারা বন তুকায় হয় না, বগলো দা তৈয়া সারা বন তুকায়। সাসারে দিকাইলে ও সাসা আমার দা খান দেখছো নি, বলে বগলো কিতা, বলে ওই ওই চিন্নাল্লা, আমি তো ভাউরি লিছি। তো কোনো সময় নিকটে তৈয়াও জিনিস পাওয়া যায় না, তো হয়তো নিকটে কুনানো আছে হুদহুদ আমি দেখি আর না। فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين, অথবা দূর কোনো জায়গাত গেছে গিয়া যার কারণে আমি হুদহুদ দেখতেছি না। বুঝতাম পারি না, হয়ে গেল গরম হয়ে গেছে। যে সময় জরুরত তারে হওয়া যায় না গুজা উঠে গেছে। এখন ফাঁকি পরিন্দা সকল সামনে সুলাইমান আলাইহিস সালামে কইরা লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আইবানানি আইবা তো আজকে কিন্তু তান্ডে কঠিন শাস্তি দেব হইব। ফাঁকি পরিন্দা হুমতরা কথাই কঠিন শাস্তি কিলা। আচ্ছা ফাঁকি অত বড় গদাদি বাড়ি মারলে বড় বাড়ি দিব, তা কঠিন শাস্তি কিলা। মুফাসসিরিনে কেনা মগলে ফরমায়নি ফিঞ্জিরার ভিতরে ঢুকাই মুতান্ডে আর ছাড়তাম না, মৌগন তাও কষ্ট হইব। আন্না হইলে রোম সিঁড়িমু দম সিঁড়িমু চামড়া বার করমু, সূর্যর আলত ওলা রাখমু, কইমু খাও গরম খাও, ফিফড়াই বেরিবা আথান নাচিবা, কইমু খাও বলা করি গেছ দেয় কই আন্না কইয়া কঠিন শাস্তি দিম। আওলা আযবাহান্নাহু, আন্না হইলে জব হরিলেইমু, আমার ইজাত ইঞ্জিনিয়ারের দরকার নাই, সময়ের কালো ভাই না তান্ডে। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, আর যদি যুক্তিসঙ্গত কোনো কারণ যদি দর্শাইতে পারে তে ছাড়ি দিম। ও বক্তব্য এই আয়াতটা কি বোঝা গেল? জীবজন্তুরে হালকা কষ্ট দেওয়া যায়, জানান দাদা গরু গিয়ে খালি দান খায়, এগুলো একেবারে খালি হুঙ্গা দেও যদি আরো খাইব কিছু দুই একটা বাড়ি দিতে। যে মুরুখ গরুর ভিতরে খালি ঢুকে, এখন মেয়ে লুকে জানো দৌড়িয়া দুই তিন কিল দে দিয়া যা আর ডরাইয়া হবায় না। যে জীবজন্তু ইয়ে কষ্ট দে, কুকুরে গিয়ে কষ্ট দে, ই কুকুরিকে গুল্লি করি মারি লইতায় দেখি হ দান্দার পারে না, মুফতি হইও না তুমি। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, জীবজন্তুরে কষ্ট দেওয়া যায়। যে কুকুরে মানুষ কামড়ায় এই কুকুর আপনারা মারি লইতা ছাড়তা না। সাফে মানুষ কামড়ায় এরে ছাড়তা না। গাড়ি এলে সাফর উড়ে দি চাক্কা নেয় না, হয় জানদার হে মুফতি হয়ে গেছে। সাপ যখন নাকি মানুষের দুশ্মন, যেন সুযোগ পাও তারে খেস। কুকুর যে কুকুরে মানুষ কামড়ায় এই কুকুর মারি লইতা, এই কুকুর রাখতে নাই। যে শিয়ালে মুরুখ খায় না হে আপনার দুশ্মন নেয়নি, তাহলে এরে ভাইলে মারি যা কই জানি বলে না দান্দার পারি মারিস না পারে না, তাইও বড় মুফতি হইও না। যে মুরুখ গরুর মধ্যে সব সময় ঢুকে এরেও শাস্তি দেওয়া যায়, যা মেয়ে লুকে জানো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার তাকে কি বুঝা যার, তাই কি কইরা কঠিন শাস্তি দিমু, বুঝা গেল শাস্তি দেওয়া যায়। আওলা আযবাহান্নাহু, হুদহুদ হাইয়ার না দেখি আর না আও আই জব করিলিম, নাইতে নাই আমার ইঞ্জিনিয়ারের কাম নাই, আল্লাহ দেলা সালাই চলমু। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, আর যদি যুক্তিসঙ্গত কোনো কারণ যদি দর্শাইতে পারে তাহলে ছাড়ি দিব। ও তিনটা কথা হয়েছে, ফাঁকি ফরিন্দায় হুঞ্চনি বাসনিটা
সবু চিন্তাত আইদ হুদহুদ হওয়ার বাদে এক সুপ যে হইব তার উপরে। আর নবী গরম, নবী সুলাইমান চালিয়ে তো কোনো জায়গার যাওয়ার জায়গা নাই, কারণ সারা দুনিয়ার বাদশা জিন্নাত রে অর্ডার দিবা আকাশ তাকে গিয়ে দরিয়ে আনবো। তাহলে যে সময় তিন কথা হইছেন ইগল হাকি, ইগল আপনারা চিনইন, হে কিন্তু সব তাকে উফরে দিতে পারে, সব তাকে উফরে দে ফাঁকি উড়ে, এগুলোর নাম ইগল ফাঁকি। হে হইল কি ফাঁকির সর্দার নাগরান, হে কিছু চৌকুচির আগে কইল বলে রে ইগুর উপরে তো মুসিবত হইতো, কিয়ামত হইতো, দেখিস এই গেল কুন্ডানো উঠছে বহুত উফরে, একেবারে উফরে, তার উপরে আর কেউ দিতে পারইন না। হন উফরে উঠিয়া দেখে হো এমন তাকে আর এমনি ডাকনা মারে আর কুটিমুটি ফাঁকি দেখছে, দেখিয়া শূন্যে থাকতে আকাশও থাকতে গিয়া কই দিছে খবর, তুমি হুঁশিয়ার আইস। বলে কিতে হয়েছে? বলে সুলাইমান খুব গরম। বলে খেনে গরম হইলা? বলে তুমি মিয়া ইঞ্জিনিয়ার, ফানি কুনানো ভাইমু না ভাইমু তোমার দরকার, তুমি গেছলাই কুনানো চক্কর খাইবা। বলে কিতা হয়েছ? জিকায় হুদুদে দিকায়, ইগল রে দিকায়, নবীয়ে কি কইস? বলে নবীয়ে কইছেন কঠিন শাস্তি দিতা। বলে আর কিতা কইস? বলে কইছেন আর নাইলে জব করে লিখবা। বলে আর কিচ্ছু কইছেন? বলে আরেক কান কইছেন। বলে কিতা? বলে কইছেন যুক্তিসঙ্গত কোনো কারণ যদি দর্শাইতে পারো তে ছাড়ি দিবা কইছেন। বলে তে কোনো চিন্তা নাই, কয় কোনো চিন্তা নাই বলে। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আচ্ছা আইয়াও সামনে হাজির, আইয়াও ভূমিকা হইলা কিলা রাখছে, আইয়াও কয় আমি এমন কিছু জিনিস জানি যেটা আপনি জানেন না। দিছে হইলাও ভূমিকাত, আমি যেটা জানি আপনি ইটা জানো না। দেমনে শুনছেন তাই জানোই না হলে কিতা বিষয় কিতা, তো ঠিক জানার দরকার বিষয় কিতা। فمكث غير بعيد, ও কিছুক্ষণের ভিতরে আইছে, আইয়াও হয় কি ভূমিকা রাখের হইলা, ফাঁকির আকল নাইনি, দানান দাদা আছে। فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। এই মাত্র আমি কওমে সাবাত থেকে আসছি সত্যিকারের একটা খবর নিয়া, যেগো আপনি জানেন না। কয় হোক আছে এক নবী জানবার লাগে ইচ্ছা হইব না নি? লগে লগে উঠিয়া কর আচানকি খবর হইল, ইন্নী ওয়াজাদতু মুরআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি দেখি আইছি বেটি এগু বাচ্চা, ইখান আচানকি খবর, আর বেটাইন বাচ্চা ওইটা, ইখান আচানকি খবর বেটি এগু বাচ্চা দেখি আইছি, এবং এই বেটির বিরাট বড় এক সিংহাসন, তা সিংহাসন এটা দামি সোনা চান্দি ইত্যাদি দামি দামি হাত্তর দিয়া বানাইল। ওই এক খবর আচানকি খবর দেন আপনার কাছে, এইখানে আচানকি নাই, আচানকি নি ফাঁকি হর আচানকি, এক বেটি এগু দেখি আইছি বাচ্চা। আর আরো আচানকি খবর হইল, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আর আমি দেখি আইছি এই বেটিয়ে এবং এই বেটির কওমে এরা সূর্যর পূজা করেন, আল্লাহর পূজা করেন না। সূর্যর পূজা করেন খেনে প্রতিদিন সকালে সূর্য উঠে, সূর্য সারা দুনিয়ারে ফর করে নানি, মনে করছেন অগু খুদা, আর দেখিয়ে সারা দুনিয়া ফর করে অগু খুদা। আল্লাহর হুদা এরা করে না, সূর্যর হুদা করে। এই খবর খারে দে সুলাইমানের গেছে, খেনে দে এইটা খবর। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বুঝাইতে চায়, ও নবী সুলাইমান, তোমার দেশের ভিতরে এমন এলাকা আছে যে এলাকার মাঝে আল্লাহর নাফরমানি হইতেছে, তুমি জলদি জলদি খবর লো, এর ব্যবস্থা করো। ও খবর দে,
তুমি এরার খবর লও। তুমি জানো না তোমার এই দেশের ভিতরে অনেক কিছু ঘটে। তাহলে আমি যদি হীন ওয়াদও লাগি আমার কথা এরা বুঝতো নাই, আমিও তারার কথা বুঝতাম নাই। কিন্তু আপনার জাতি এরা, আপনি খবর লো, মানুষ ফাটাও, এরা সূর্যর পূজার তাকে এরা রে হরাইয়া আনো, এটা তোমার ডিউটি। একটা ফাঁকি হুদহুদ ফাঁকিয়ে কোন এলাকাত ইসলাম বিরোধী খামর নবী সুলাইমান দে আইয়া খবর দে। উদ্দেশ্য কি? নবী সুলাইমান তুমি এরারে সৎ কাজের আদেশ দেও, অসৎ কাজ তাকে নিষেধ করো। একটা ফাঁকি আইয়া খবর দে। ও আমার ভাইয়েরা, তাহলে একটা ফাঁকি পর্যন্ত, আগে দেখাইলাম একটা ফিফড়ায় পর্যন্ত নিজের জাতি বাইরে বাসায়, একটা ফাঁকিয়ে মানুষ যখন দেখছে ইসলাম বিরোধী খাদের মধ্যে লিপ্ত, নবী সুলাইমান দে খবর দিয়া এই কথা বুঝাইয়া দে, আপনি জলদি খবর লো, ইনো ইসলাম বিরোধী খাম হইতেছে, সূর্যর ফুদা হইতেছে, আল্লাহর ফুদা ছাড়িয়া, এটা আপনার ডিউটি, আপনি জলদি আপনার ডিউটিটা আদায় করো। এটা কি বুঝলাম? সৎ কাজের আদেশ, অসৎ কাজ তাকে নিষেধ, একটা ফাঁকিয়ে তার জবান দিয়া দিতে পারেন না, অবস্থা দিদের। তো বুঝা গেল অবস্থা দিয়ে দেওয়া যায়।